নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এমন একটি টোটকা নিয়ে এসেছি যে টোটকা আপনারা বাড়িতে প্রয়োগ করলেই আপনারা নিজেরাই নিজেদের গ্রহদোষ থেকে রেহাই পাবেন। অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছেন, গিয়ে আপনার এই গ্রহের প্রবলেম, কেউ নবগ্রহ কবচ করতে বলে, কেউ মৃত্যুঞ্জয় কবচ করতে বলে, কেউ বলে আপনার কাল সর্পদোষ এই করতে হবে, ওটা কাটাতে হবে, এটা কাটাতে হবে। আমি বলি যে টোটকাটা আমি তোমায় বলি সে টোটকাটা তোমরা বাড়িতে প্রয়োগ করো, তাহলে তোমরা নিজেরাই পারবে তোমরা তোমাদের গ্রহদোষের খণ্ডন করতে। প্রথমে বলি কি এমন ব্যবহার স্নানের সময় করলে আমাদের নবগ্রহ কবচ আর পড়তে হবে না, কালসর্প কাটাতে হবে না, মাঙ্গলিক খণ্ডন করতে হবে না, গুরুচণ্ডাল যোগ কিছু করতে হবে না, রাহু কেতুর প্রবলেম সেটাও করতে হবে না। নবগ্রহর সব জায়গায় সব কিছু পজিশন ঠিক থাকবে। তাহলে এমন কি স্নানের সময় মেশালেই, প্রতিদিন নিয়ত সেটা স্নান করলেই সেটা তাহলে আমার গ্রহদোষ কেটে যাবে। সেটা জানতে হলে মন দিয়ে শুনতে হবে আর শুনে প্রয়োগ করতে হবে। অনেক জায়গায় আপনি যাচ্ছেন বা কিছু কিছু ভিডিওতে অনেকে বলছে বিশ্বাস নিয়ে একটিবার আমার কাছে আসুন। অনেক তো জ্যোতিষতান্ত্রিকের কাছে ঘুরেছেন, একটিবার বিশ্বাস নিয়ে আমার কাছে আসুন, আমি কথা দিচ্ছি আমি আপনার সমস্যা সমাধান করে দেব। এবং 100% থেকে 200% তারা দিচ্ছে যে চ্যালেঞ্জ সহ তারা কাজ করে দেবে। আদৌ কি আপনারা তাদের কাছে কাজ পাচ্ছেন? পাচ্ছেন না। কিন্তু আমি বলবো, আমি যে তোমাদের যে ভিডিওগুলো বা আপনাদের যে ভিডিওগুলো প্রকাশ করছি বা টোটকাগুলো আপনাদেরকে জানাচ্ছি, আমি এই আশা করে জানাচ্ছি না যে আপনারা কারি আমার কাছে টাকা নিয়ে আসুন, আমি কাজ করে দেবো, আপনাদের খণ্ডন হয়ে যাবে। আমি জানাচ্ছি আপনাদের সাহায্যের জন্য। আপনারা অপচয় পয়সা করবেন না। 10 টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। 10 টাকা আপনি কোথায় সঠিক জায়গায় আপনি দিচ্ছেন কি না সেটা আগে জানুন, আগে নিজে সচেতন হন, তারপরে আপনি আপনার সমস্যা মেটান। আমি বলবো না যে আমাদের এই লাইনে আমি কাউকে আঙুল দেখি বা কারোর নাম ধরেও বলতে পারবো না যে অমুক কাজ জানে না, তমুক কাজ জানে না, বা অমুকের জায়গায় গিয়ে কাজ হয়নি, তমুকের ওনার কাছে গিয়ে কাজ হয়নি। এরকম নালিশ আমার কাছেও আসে, অনেক জ্যোতিষতান্ত্রিক তাদের কাছেও এরকম নালিশ অবজেকশন শুনতে হয় এবং কমেন্টে ভরে যায় বিভিন্ন রকমের কমেন্ট। এবং আমাকেও অনেকে কমেন্ট করে যে অমুকের কাছে গেছি কাজ হয়নি, আপনি কি কাজ দিতে পারবেন? আপনি আমাকে আগে কাজ দিন, তাহলে আগে ভেবে দেখছি। তাহলে মানুষ চারিদিকে প্রতারিত হচ্ছে। তা আমার একটাই রিকোয়েস্ট, সবাই মিলে আমরা সঠিক কাজ করি। মানুষ সমস্যা নিয়ে আমাদের কাছে সমাধান পেতে আসছে, তাই সেই সমাধানের রাস্তা আমাদের উচিত সঠিকভাবে দেখানোর। এবার আমি টোটকাটি বলবো স্নান নিয়ে। স্নান করতে গেলে কি এমন জিনিস ব্যবহার করলে আমাদের গ্রহদোষের যে 7.5 কেউ প্রবলেম হচ্ছে বা নবগ্রহের কবচ দিচ্ছে এগুলো যাতে না পড়তে হয়, তাহলে কি? তাহলে আমি বলি তুমি শুরু করবে শনি মঙ্গলবার দেখে। শনিবার যদি শুরু করো তা শনিবার থেকে স্টার্ট করবে, বা মঙ্গলবার শুরু করলে মঙ্গলবার, মাঝখানে কোনো প্রকার বন্ধ যাবে না। তুমি টানা এটা 6 মাস করতে হবে। প্রতিদিন স্নানের জলে 1 চিমটে ব্যবহার করা নুন, 1 চিমটে হলুদ আর সামান্য কর্পূরের গুঁড়ো স্নানের জলে মিশিয়ে দিন। আপনার স্নান করার সময় আপনি সেই জল দিয়ে স্নান করে আপনি প্রতিদিন ঘরে প্রবেশ করুন। দেখুন আস্তে আস্তে আপনার যে গ্রহ দোষের প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন, আস্তে আস্তে সব কেটে যাচ্ছে। যাবার পর আপনার সব কাজবাজগুলো ঠিকঠাক হচ্ছে। যদি 3 মাস, আমি এই টোটকাটি যেটা বললাম, এই টোটকাটি আপনি 3 মাস করার পর আপনি কোনো অ্যাস্ট্রোলজার বা ভালো তান্ত্রিককে দিয়ে দেখিয়ে দেখবেন, তারাও বলবে
যে তুমি অনেকটা দিয়ে, যদি সত্যি সে সঠিক রাস্তা দিয়ে থাকে, তোমাকে সঠিক বুদ্ধি দিয়ে বলবে এই টোটকাটিই করে যান, দেখবেন কেটে যাবে। প্রতিদিন স্নানের সময় অনেকে দেখবে ঘুম থেকে উঠলে কাজে মন যাচ্ছে না, প্রথমে মনে হচ্ছে আরও ঘুমাই, বা কেউ কোনো কাজের কথা বললে মাথা গরম হয়ে যাচ্ছে, বা শরীরে প্রচণ্ড আলসেমি লাগছে। আপনি টোটকাটি করুন স্নানের সময়। কি বললাম, ব্যবহার করা রান্না করে আমরা প্রতিনিয়ত যে নিত্য রান্না করি সেইখান থেকে 1 চিমটে নুন, 1 নিঃশ্বাসে তুলতে হবে পাত্র থেকে, 1 নিঃশ্বাসে 1 চিমটে নুন, 1 চিমটে হলুদ, 1 চিমটে কর্পূরের গুঁড়ো। কর্পূরের গুঁড়ো নিশ্চয়ই রান্নাঘরে থাকে না, ওগুলো ঠাকুর ঘরে থাকে, তা তোমাকে ঠাকুর ঘর থেকে আগে এনে রাখতে হবে, তারপর ওগুলো মিশিয়ে চান করুন। শনিবার থেকে, আমার মতে মঙ্গলবার থেকে স্টার্ট করাও ভালো, শনিবার থেকেও স্টার্ট করা ভালো, কিন্তু যেদিন থেকে শুরু করবে সেই দিন। কিন্তু যেদিন আপনি ওগুলো স্নান করবেন, মানে শনিবার থেকে কি টানা করতে হবে ওরম না, প্রত্যেক শনিবার থেকে স্টার্ট করলে প্রত্যেক শনিবারই করতে হবে, প্রত্যেক মঙ্গলবার থেকে স্টার্ট করলে প্রত্যেক মঙ্গলবার স্টার্ট করতে হবে। আপনি ওই জল দিয়ে স্নান করলেন, তারপর আবার সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। যেদিন আপনি ওই শনি মঙ্গলবার দেখে করবেন, ওই কর্পূরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো দিয়ে স্নান, সেদিন কিন্তু কোনো সাবান শ্যাম্পু তেল ইউজ করবেন না। তাহলে আপনি সপ্তাহে 1 দিন করে করছেন, টানা 6 মাস করে আমাকে স্ক্রিনের ফোন নম্বরে ফোন করে সরাসরি আমাকে জানান যে আদৌ কি আপনার কোনো গ্রহ ঠিক করার জন্য বা গ্রহ ঠিক জায়গায় পজিশনে থাকার জন্য আপনাকে কোনো কবচ ধারণ করতে হচ্ছে কি না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচ্ছলভাবে জীবনযাপন করুন। জয় তারা।